নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। কয়েকদিন আগেই শিবরাত্রি গেল, আর আমিও এখানে শিবরাত্রি পালন করেছিলাম। সকাল সকাল সমস্ত কাজ শেষ করে আমি বেরিয়ে পড়েছি একটু বেলপাতা ফুল পাই নাকি দেখতে। পুরো টাউন সেন্টারে 2-3টেই দোকান আছে যেখানেই পুজোর সময় এগুলো আনে, তাই বেরিয়ে পড়লাম খুঁজতে। প্রথম দোকানে গেলাম, যেই জায়গাটাতে শাক, বিভিন্ন পাতা আর পুজো সামগ্রী থাকে সেই জায়গাটাতেই চেক করতে গেলাম। গিয়ে দেখলাম আমের পাতা। বেলপাতা এসেছে ঠিকই, কিন্তু বেলপাতা একটাও 3টে পাতা পেলাম না, সবই একটা একটা। যাই হোক, না পেলে ওটাই নিতে হবে, কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। দেখলাম পান পাতা এসেছে, তারপরে একটুখানি কলা পাতাও দেখলাম। কলা পাতার দামটা দেখুন, কলা পাতাটা ছোট, খুব একটা চওড়াও ছিল না, তাও দাম 79 পেন্স, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 95 টাকা। যাই হোক, এখানে কিছুই আমার পছন্দ হলো না। আমি আরেকটা দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে মোটামুটি সব পুজোর সামগ্রী পাওয়া যায়, কোথাও না পেলে শেষ ভরসা এখানেই আমরা যাই। যথারীতি আমরা গেলাম, গিয়ে দেখলাম পুজোর সামগ্রী সবই এসেছে। ফুলের প্যাকেটটাতে কয়েকটা, মানে ধরুন 3-4টে গাঁদা ফুল আর 4-5টা রজনীগন্ধা আর 2-3 রকমের ইন্ডিয়ান কয়েকটা ফুল আর 2-3টে বেলপাতা, নিম পাতা আর 1-2টো পান পাতা, এই নিয়ে একটা প্যাকেট করেছে। তো প্রথমে ঠিক করলাম প্যাকেটটা নেব। এছাড়াও আলাদা করে কয়েকটা বেলপাতার প্যাকেট, সেটা নিলাম। আর পদ্মফুল ছিল, সেই পদ্মফুলও নিলাম একটা। আর দেখছিলাম ইন্ডিয়ান আমাদের যে নারকেলি কুল, সেগুলোও পাওয়া যাচ্ছে, তো নিতে ইচ্ছে হলো দেখে নিলাম। সব কিছু নিয়ে আমি বিল করলাম। বিল করতে গিয়ে দেখি 3.99 পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 480 টাকা। তো আমি সেটা নিলাম না, অন্য কোথাও থেকে নেব বলে আবার অন্য দোকানে গেলাম। আমি মূলত টেস্কো থেকেই ঘরে পুজো দেওয়ার ফুলটা কিনি, তাই আমি টেস্কোতেই এলাম। এখানে চন্দ্রমল্লিকা পাওয়া যায় ভালো, আমি চন্দ্রমল্লিকা কিনি। তো এখন সাদা রঙের চন্দ্রমল্লিকা পাচ্ছি না, আমি তাই দেখছি কোনো সাদা রঙের ফুল পাই কি না। দেখতে দেখতে এই সাদা রঙের ফুলগুলো পেয়েছি, সুন্দর গন্ধ, দেখতেও ভালো। ফুলটা নিয়ে এবার নারকেলের কথা মনে পড়েছে, নারকেল তো কিনতে ভুলে গেছি, তাই আরেকটা দোকান থেকে নারকেল নিলাম। শশা প্রথমে চিনতাম না, এখন বুঝেছি যে এগুলো শশা খেতে ভালো, আমাদের ওইখানের মতো নয় কিন্তু ভালো। ঘরে ফিরে আমি পুজোর প্রস্তুতি শুরু করলাম। আর মনে পড়ছিল ইন্ডিয়াতে থাকাকালীন আমি আরও কী করতাম। খুব বেশি করেই মনে পড়ছিল আমি এই দিনটা কীভাবে সারাদিন ব্যস্ত থাকতাম এই পুজোর কাজেই। যাই হোক, আমি একসঙ্গেই সব গুছাতে থাকলাম। আগে আমি গুরুর পুজো করি, ঘরেই করি, তাই আমি আগে এখানে কি করব সেইগুলো আগে জোগাড় করলাম, আর কি নিয়ে মন্দিরে যাব সেইগুলো পাশে রাখলাম। পুজো শুরু করলাম, আর আমার বড় মেয়ে আমার কোলে এসে বসলো, সেও পুজোতে যোগ দিল। আর ছোটোটাকে তার বাবা নিয়েছিল। পুজো করার সময় আমার 2 মেয়েই আমার কোলে আসতে চায়, কিন্তু আমি তো একসঙ্গে দুজনকে নিতে পারি না, তাই বাবাই ওকে নিয়েছিল। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঘরের পুজো শেষ করে চলে গেছি মন্দিরে সবাই মিলে। সেখানে গিয়ে দেখি মূল মন্দিরের সামনে শিবের ভজন হচ্ছে, গান হচ্ছে, কীর্তন হচ্ছে, আর পাশের হলরুমে একটা জায়গায় আলাদা করে শিবলিঙ্গ রেখেছে যাতে সবাই সেখানে জল ঢালতে পারে। আমরাও শিবের মাথায় জল ঢেলে ফুল, বেলপাতা, ফল দিয়ে পুজো করে প্রণাম সেরে আমি গেলাম মূল মন্দিরের সামনে। বাচ্চারা তো খেলতেই ব্যস্ত, হুল্লোড় করছে, মাঝে মাঝে কীর্তনের কাছে গিয়েও বসছে।
সবাই মিলে শিব ঠাকুরের আরাধনা, শিব ঠাকুরের ভজনা শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল, ভালোই অনুভব হচ্ছিল। রাত 2:30 অবধি শিবরাত্রি উদযাপন হবে এখানে, কিন্তু আমরা থাকিনি অতক্ষণ। সাড়ে 9টা অবধি থাকার পর এখানে ফল প্রসাদ নিয়ে আমরা বাড়ি ফিরবো বলে ঠিক করলাম। নিচে সাবুর খিচুড়ি দেওয়া হচ্ছিল প্রসাদ হিসেবে, যারা নিতে চায় নিতে পারে, কিন্তু আমরা যেহেতু পাক করা খাবার খাই না তাই আমরা আর নিলাম না। আমরা বাড়ি ফিরে এলাম, সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো। হর হর মহাদেব।